আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা শপিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমি কি কি কেনাকাটা করেছি। আমি আদৌ বাড়িতে যাব কি না যাব জানি না, শিওর না, বেশিরভাগ না যাওয়ারই সম্ভাবনা। যদি যাওয়া হয় তো এগুলো আমি নিয়ে যাবো, আর যদি না যাওয়া হয় তাহলে দেন কারো দ্বারায় পাঠানোর ব্যবস্থা তো করতেই হবে, যেহেতু গতবার ঈদও আমি যাই নাই। আর আমার হাতের এই সুন্দর যে দেখতে পাচ্ছেন, আশা করি দেখেন, ব্যাস লাইট দেখতে পাচ্ছেন, আমার হাতটা অনেক চিকন, আমার হাত কিন্তু আমার মেয়ের থেকেও চিকন। তো দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ভাই আজকে আমাকে গিফট করেছে। এটা প্রাইস একটু, এটা একটু এক্সপেন্সিভ। এই যে এটা আমাকে গিফট করেছে আপনাদের ভাই আজকে। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বছর তো অনেক লিচু আসছে বাসায়, কিন্তু আজকে আমি নিজে প্রথম বাজারে গিয়ে লিচু নিয়ে আসলাম তোমাদের ভাইয়ের সাথে। তোমাদের ভাইয়ের লিচু নিয়ে আসছে, এখানে 100 লিচু আসছে। এই যে দেখো, দেখাই আমি তোমাদেরকে, এত সুন্দর লিচুগুলো, লাল। দেখো, কে কে খেতে চাও অবশ্যই দাওয়াত রইল, তোমরা চলে আসো আপুর বাসায় লিচু খাওয়ার জন্য। তো এই যে লিচু আছে এখানে, এটা সাইড করে রাখি, তারপর আমি আপনাদেরকে ড্রেসগুলো এক এক করে দেখাবো। যেগুলো আর কি না দেখালেই না, এগুলো দেখাচ্ছি। এই যে প্রথমেই রাজপুত্র দিয়ে শুরু করি। রাজপুত্র অনেকগুলো স্যান্ডেল গেঞ্জি নিয়ে আসছি, অনেকগুলো। অলরেডি কি বলবো, এগুলো এলোমেলো, আবার কেউ কিছু ভাইবেন না যে আপু এগুলোর এই অবস্থা কেন। এগুলো বললাম না যে ছেলে মেয়ে দুইটা এগুলো হজবরল করে ফেলছে। কোন ব্যাগ যে কি করছে এটা বলার নাই আর। তো অনেকগুলো স্যান্ডেল গেঞ্জি নিয়ে আসছি। এই ব্যাগে কিন্তু এগুলো সব ছেলেরই ড্রেস। আর মেয়ের ড্রেসটা আগে দেখাই। ওর অলরেডি অনেকগুলো ড্রেস দেওয়া হয়েছে রাজকন্যা, তো তার মধ্যে এই ড্রেসটা অনেক ভাল লাগছে। এগুলো ঈদের জন্য, মূলত ঈদের ড্রেস ওর আরো আছে। তো তারপরে ভাবলাম একটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে। এই যে দেখেন এটা, তো এটাও একটা ঈদের ড্রেস রাজকন্যা। তারপর আরগুলো যে কোথায় রাখছে, যেটা পাচ্ছে এটাই দেখাচ্ছি। এই যে রাজপুত্রের হচ্ছে গেঞ্জি, এই গেঞ্জিটার একটা কাহিনী আছে। এই গেঞ্জিটা কিনতে গিয়ে একটু দাম বেশি মনে হয় আমার কাছে, আমি নিব না, আমি চলে আসছি। কিন্তু তোমাদের ভাইয়া এই, আমি এত ঘেমে যাচ্ছি বলার বাইরে। আর আজকে ঢাকায় একটু বৃষ্টি হয়েছে দুপুরবেলা, আবার হঠাৎ করে এই দুপুরবেলা বলতে কি 12টা 12:30টার দিকে বৃষ্টি হয়েছে। আর এখন তো বাজে 3টার মতো, আমি শপিং মল থেকে আসলাম, এত গরম, আরো ফ্যান অফ করে রাখছি। তো দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটার কাহিনীটা বললাম যে এটা কিনতে গিয়ে একটু দাম বেশি মনে হচ্ছিল আমার কাছে। ছোট বাচ্চার গেঞ্জি এত দিয়ে কিনবো, দাম দিয়ে তো অলওয়েজ কিনি, কিন্তু তার থেকেও বেশি একটু এক্সপেন্সিভ মনে হচ্ছিল, নিব না। তোমাদের ভাইয়া এই গেঞ্জিটা কেনার জন্য অলরেডি আমার সঙ্গে 30 মিনিট যুদ্ধ করছে যে সে তার ছেলেকে এরকম গেঞ্জি কিনে দিবে, এবং তারও এইরকম একটা গেঞ্জি আছে, এই কালারের। কি বলবো, মার্কেটে গেলে আবার যে কি পরিমাণ হ্যাসেল ভোগ করতে হয় সেটা একমাত্র আমিই জানি। আর বিশেষ করে আপনাদের ভাইয়াকে নিয়ে গেলে আমার অনেক কষ্ট হয়, কারণ ছেলের জন্য অনেক প্যাম্পার করে আমাকে। তো রাজকন্যার ওখানে একটা ড্রেস গেল, ওর অনেক ড্রেস কেনা হয়েছে, ড্রেস কি বলবো, ওর কয়েকদিন পরপর তো কিনতে হয়। আর এটা একটা ওয়ান পিসের মধ্যে, এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট, আরামদায়ক, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে দেখেন। তো আর আরঙের কাপড়গুলো কিন্তু সবসময় একটা আরামদায়ক হয়। আর এটা হচ্ছে এই যে ওর হচ্ছে এই যে ওয়েস্টার্ন গেঞ্জিগুলা, এটা আপনি যে কেউ পড়তে পারবে, আমিও চাইলে পড়তে পারবো। এটা হচ্ছে ও প্লাজোর সঙ্গে পড়তে পারবে, ও চাইলে হচ্ছে টাইস দিয়ে কমই পরে। ও এটা হচ্ছে প্যান্টের সঙ্গে প্লাজোর সঙ্গে এটা পরা যাবে। এটা নিয়ে আসছি। আর আমি যেটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি, আবার আপনারা কিছু ভাইবেন না যে পাগল হয়ে গেছে, গরমে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে আমার। এখানে লুঙ্গি আছে অনেকগুলো, দেখাই। যেহেতু আমি গতবার ঈদে বাড়িতে যাই নাই, দেখাই একদম আমার প্রিয় কিছু মানুষের জন্য। এই যে এটা হচ্ছে মনিরার ড্রেস। তারপর লুঙ্গি 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 কোথায় তুমি লুঙ্গি,
এই যে এখানে আজকে একটা, এটা একটা, আর এই যে তিনটা কাভার অলরেডি ছিঁড়ে ফেলছে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, কিছু করার নেই, ও নেওয়ার সঙ্গে সঙ্গে খুলে ফেলে। এই যে 4টা লুঙ্গি আছে এখানে দেখেন, এই যে 3টা, আর এই যে এখানে একটা, 4টা লুঙ্গি। এগুলো আমার হাজবেন্ডের বাড়ির জন্য এবং আমার বাবার বাড়ির জন্য মিলাই কেনা হয়েছে, যেটা না হলেই না, মানে যাদেরকে আমার না দিলেই না, আমার খুব কাছে খুব আপন মানুষ, তাদেরকে আমি দেই বা না দেই, ভালোবাসা তো কখনোই কম হবে না। এটা হচ্ছে কাছের মানুষদের জন্য। আর 3 পিস মনির একটা দেখালাম, রুহি ড্রেস দেখালাম। রুহি ড্রেস কিন্তু আরো অনেকগুলো আছে, বিভিন্ন গুলোকে আপনারা দেখতে পারবেন, কারণ ওর ড্রেস অলওয়েজ অনেক কিনতে হয়। দেখেন আমি যে বাইরে গিয়েছিলাম, ও লিচু নিবা তুমি, তাহলে এখানে আসো, ক্যামেরায় আসো, তুমি একটা কথা বলো, তোমাকে লিচু দেওয়া হবে, বলো, সালাম দাও, টাটা দাও, টাটা। আরে দেখেন আজকে রাজপুত্র কি করছে, আমার রাজপুত্রের জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। এটা কি করছো, কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনারা বলে যে এই দেখেন এগুলো কি করছে, কি করছে দেখাই, মানে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আপু আজকে অন্তত ঠিক করে মিথ্যা বলবো না। আমি কিন্তু কখনো মিথ্যা বলি না। দাঁড়াও, যেটা, হ্যাঁ দেই দেই, লিচু দিচ্ছি। আগে এটা দেখো, এগুলো কি নিয়ে আসছে মাম্মি। আমি হচ্ছে রুহি তো মানে একটা হইলে হবে কি, ওর মানে চাহিদা অনেক, কিন্তু তারপর মাশাআল্লাহ অন্য বাচ্চাদের থেকে আমি বলবো, দেখি তো ওর সমবয়সী বাচ্চাদেরকে দেখেন 3টা তার স্মার্ট মেহেদি লাগবে। দাঁড়াও, হ্যাঁ বাবুর 3টা, তো রুহির জন্য 3টা স্মার্ট মেহেদি নিয়ে আসছি, আর মনিরার জন্য নিয়ে আসছি। ওটা বাবু নিয়ে গেছে, মানে অলরেডি আমি সবসময়ের জন্য রুহির যেটা বলে ওইটা 3টা হোক, 4টা হোক, 2টা হোক, যেটাই বলে ওইটা নিই। আর তাছাড়া এক্সট্রা মনিরার জন্য একটা থাকবেই, কখনো 2টাও নেই, বেশিরভাগ একটাই নেওয়া হয়, কারণ ও একা মানুষ। আর এই যে দেখেন এগুলো কি দেখেন, দাঁড়াও, আমি এই যে আনা মাত্রই মেহেদি ভরাই দিতে যাবো, ও এখন আর মানে কি বলবো কিচ্ছু খাবে না। এই ধরো লিচু যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে ততক্ষণ লিচুই খাবে না। লিচু নিবে, লিচু নেওয়ার জন্য নিয়ে যাও, যাও লিচু নিয়ে যাও, যাও বাবা ছেলে গো, বাবা ছেলে গো। তো মানে ঘেমে যাচ্ছি, মাথাও নষ্ট, ছেলে পাগল বানাই দিচ্ছে। এখন আরেকটা ড্রেস দেখাবো, এখন একটা ড্রেস দেখাবো। এটা হচ্ছে আমার, আমি খুলবো না, এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর জন্য এই ড্রেসটা। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর জন্য। আর আজকে আমি বললাম যে আমি ড্রেস কিনবই না, বা আমি কিনি না। গত 1-2 বছর, বিশেষ করে গত 1 বছর যাবৎ আমার জীবনে যে ট্র্যাজেডি যাচ্ছে বা আমার সঙ্গে যা ঘটছে, এটা কখনোই হবে কল্পনা করি নাই। মানুষের কল্পনার বাইরে অনেক কিছুই ঘটে, এটা সৃষ্টির নিয়ম। যে তুমি চাও বা না চাও, তুমি ভালো কিছু চাচ্ছ, তোমার সঙ্গে খারাপ হইতে পারে, তুমি খারাপ কিছু চাচ্ছ, তোমার সাথে ভালো কিছু হইতে পারে, জীবন এমন। তো তোমাদের ভাই আমি ঈদের দিন পরবো এইটা, আমাকে মানে একটা ড্রেস গিফট করতে, বুটিক্সের, এত সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। মানে আমাকে যদি কেউ 5-10 হাজার টাকা দিয়ে ড্রেস গিফট করলো এই গরমে, আমি যে খুশি না হইতাম। তোমাদের ভাই আমাকে এটা গিফট করতে আমি এত খুশি হয়েছি। তো প্রাইস জানতে চাচ্ছিলাম, প্রাইস বলবে না, এটা আমাদের ভাই অন্য একদিন এটা নিয়ে আসছিল, রেখে দিয়েছিল, আর আজকে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। আজকে ভাবলাম এই ব্লগে তোমাদেরকে দেখে আমাকে কি দিল। এই যে দেখো, আমাকে এটা গিফট করতে তোমাদের ভাইয়া, এটা আমি ঈদের দিন পড়লে তোমরা দেখতে পারবা, এত সুন্দর। আর আমি যখন বললাম যে প্রাইসটা বলো, এটার প্রাইসটা কত, প্রথমে বলতে চাচ্ছিল না, পরে বলেই দিল। এটার প্রাইসটা নিয়েছে হচ্ছে, বলুন তো কত হইতে পারে। এটা প্রাইসটা পড়ছে হচ্ছে 3200 টাকা। এটা বুটিক্সের ড্রেসগুলোর কিন্তু অনেক দাম হয়ে থাকে, আপনারা কে কি ভাববেন আমি জানি না। এটার দাম হচ্ছে 3200 টাকা, আর মানে 3200। আমি দেখাই দিচ্ছি মানে হজবরলা করে, যে আমার এই পাশটা আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আল্লাহ এত গরম আজকে। আর এখানে টুকটাক আমার কসমেটিক্স এর কিছু জিনিস আছে, এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। এই যে এটা হচ্ছে, দেখেন এটাকে, একটা হচ্ছে স্কাবার, এটা অ্যাপ্রিকোটের, এটা হচ্ছে দেখেন, এটা এই যে ম্যাকিয়ারের, এটা আমি ইউজ করি। তো এটা খুব ভালো এই স্কাবারটা। তো এটার প্রাইস রাখছে হচ্ছে 1800 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন বাথ সল্ট, এটা রাখছে আমার কাছ থেকে 650 টাকা, এই দুইটা। আর হচ্ছে এটা নিয়ে আসছি আমি প্লিং জেল, যেটা আমি
সবসময় চেষ্টা করি যে কোনো একটা প্লিং জেল ইউজ করতে, কারণ আসলে এটা অনেক মানে ভালো লাগে আমার, ইউজ করার পর একটু ফ্রেশ লাগে। তো প্লিং জেলটা এটা প্রাইস রাখতে হচ্ছে 950 টাকা। এই যে দেখে নেন, এই তিনটা প্রোডাক্ট, একটা 1800, একটা এটা 600 বা 650 পড়ছে, আর এটা 950 পড়ছে। এই যে তিনটা আমার কসমেটিক্স এর প্রোডাক্ট গুলো আমি অলওয়েজ একটু দেখে শুনে কেনার চেষ্টা করি, এই তিনটা। তো আমি এখন তোমাদেরকে আরেকটা ড্রেস দেখাবো, দাঁড়া আমি নিয়ে আসছি। তো এই তো আমি আরেকটা ড্রেস নিয়ে আসলাম। তো অনেক গিফট, তো কারণ হচ্ছে মনেও থাকে না, আর ওইভাবে গরমের কারণে মাথা কাজ করতে না। তো এখানে আরেকটা আসছে, আবার দেখবা যে এক একটা শপিং এর ব্যাগ, আমার এত সুন্দর সুন্দর ব্যাগ গুলো, যেমন আমি রুই ড্রেস বা আমার ড্রেস বা এই যে এখন যে ড্রেসটা বের করলাম, এগুলো আমি এখান থেকে নেই। এই ড্রেসগুলো কিন্তু একটু মানে ভালো ব্যাগে দেওয়া হয়, কিন্তু কি করব, দুঃখের বিষয় আমার ব্যাগ থাকে না। আমার ছেলে আনা মাত্রই দেখেন, এইটা আমি লাস্ট অব্দি টিকে রাখছি, ব্যাগটা আমার এত ভালো লাগছে। তো এটার মধ্যে ছিল হচ্ছে এই ড্রেসটা। তো এটা হচ্ছে একটা মার্শা ব্র্যান্ডের ড্রেস। এটা আমার খুব কাছের, খুব আপন, আমার মায়ের মতো বললেও ভুল হবে, মাই বলা যায়। তো তার জন্য এটা গিফট, আপনারা বুঝে নেবেন। এটা দেখেন, এটা একটা মার্শাল ব্র্যান্ডের ড্রেস, মানে এত সুন্দর, এত সুন্দর। আমি আপনাদেরকে খুলে দেখাবো না, যেহেতু এটা আমার গিফটের। এত সুন্দর এই ড্রেসটা আমার খুব কাছের একজন মানুষের জন্য আছে। তো এটা আমি নামও বলবো না, এটা আমি দেখাবো না। এটা এই ড্রেসটাতে যে কত ভালোবাসা আছে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি ভালোবেসে গেছি, আর সবসময় তোমাদের ভাইয়া চেষ্টা করে যে সবকিছু ভুলে গেলেও এই মানুষটার কথা ভুলতে না। সে তার মায়ের ড্রেস যেদিন কিনবে, মানে আমার শাশুড়ির ড্রেস যেদিন কিনে, পাশাপাশি সেম সেই একই দিনে এই ড্রেসটাও কেনে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইগুলোই ছিল শপিং। এখন আমি আপনাদেরকে দেখাই বিহাইন্ড দ্য সিন। এই যে একটু দেখেন, ক্যামেরাটা ঘুরাই দেখাই যে আমাদের এখানে কি পরিমাণ এগুলো এখন আমি, মানে এগুলো কি হয়ে আসছে হজবরলে, এগুলো এখন আমি ঠিক করব আর ফ্রেশ হবো, যেহেতু আমি অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম শপিং মলে। এই গরমে মানে ভাই কেউ বাইরে যায় না, এই একটু বৃষ্টি হয় আর ব্যবসা গরম, তো এত গরম বলার বাইরে। আর কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি আজকে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর আপুর জন্য দোয়া করবেন। আমি মন থেকে যে একটা উদ্দেশ্যে আমার আল্লাহকে ডাকি, যেন আমার আল্লাহ আমার কথাগুলো শোনে, আমাকে সেই উদ্দেশ্য সফল করে দেয়। আসলে কি, দিন শেষে কষ্ট থাকবেই, যন্ত্রণা থাকবেই, কিন্তু কষ্ট যন্ত্রণা নিয়েই বাঁচতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। কারণ আমি মানুষটার সাথে অনেকগুলো জীবন জড়িয়ে বা অনেকগুলো মানুষ জড়িয়ে, তাদের ভালো রাখার জন্য, তাদেরকে ভালো মানে পরিবেশ দেওয়ার জন্য আমি না চাইলেও আমার চলতে হয়, এটাই বাস্তবতা। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে, আল্লাহ হাফেজ।